দুজন একসঙ্গে ঘুরতে আসছি। ষাট গম্বুজ মসজিদ দেখার ইচ্ছা এখন করার সম্ভব না, এই মিস্ত্রি নাই। নামাজ পড়লাম। খান জাহান আলী রহমতুল্লাহের যে সমাধিস্থল, যে মাজার, সেই মাজার প্রাঙ্গণে এসেছি আমরা। এখানে দেখি যে আসলে এখানে এই ঈদুল আজহার ছুটিতে আসলে অসংখ্য মানুষ এখানে এসেছেন, এই মাজার জিয়ারত করছেন এবং এই মাজারের আশেপাশে যে স্থাপনাগুলো সেগুলো তারা দেখছেন। মাজারের আসলে একটা পুরনো ইতিহাস রয়েছে, যে সামনে আমাদের এখানে যে খানজানের দিঘি রয়েছে, দিঘিতে আসলে এখানে কুমির রয়েছে এবং এই বিশাল এই দিঘিতে কিন্তু এখানে অনেকেই মানত করার জন্য আসেন। এখানে অনেকে এখানে গোসল করেন, তাদের মতো সে উপভোগ করেন। অনেক দর্শনার্থী আসছেন, যেখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা ছুটে আসছেন। মানুষের ব্যস্ততার সময় বিনোদনের আশায় কিন্তু এখানে ঘুরতে আসে। পাশাপাশি ঐতিহ্যবাহী স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলো তো অবশ্যই এখানে দানও দিচ্ছেন এবং খেলনা রয়েছে এবং সুপি পানির ব্যবস্থা রয়েছে ছোটদের জন্য, মাটির তৈজসপত্র রয়েছে। মাজারের যে খানজানির দিঘি বলে সেই দিঘিটা আসলে তো বিশাল 360 একর জমির উপরে এই দিঘিটা খনন করা হয় এবং সেই খানজানা আমলে প্রায় 600 বছরের আগে। এবং সেই দিঘির পাশে কিন্তু অনেকে প্রশান্তি নেওয়ার জন্য এখানে আসেন। আমরা দেখি একটা সময় কিন্তু পদ্মফুল পড়তো এখানে, পদ্মফুল কিন্তু হারিয়ে গেছে। বিভিন্ন জেলা থেকে যারা কিন্তু দর্শনার্থীরা আসেন শুধু একটু আনন্দ উপভোগ করার জন্য। ইচ্ছা ছিল দেখার জন্য, তাই ফ্যামিলি নিয়ে একসাথে ঈদের ছুটিতে এখানে চলে আসছি এবং এসে ভালো লাগছে। একটু গরম পড়ছে অনেক, তাও ভালো লাগছে। আমরা আসছি আধা ঘন্টা হয়ে গেছে, আসার পরে দেখলাম যে আসলে পরিবেশটা অনেক সুন্দর, লোকজন প্রচুর পরিমাণে আসতেছে, ঢুকতেছে, ঘোরাফেরা করতেছে। 500 বছরের পুরাতন মসজিদ, এটা দেখতে দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের পর্যটক আসে। তো অনেক দিন থেকে আশপাশে মনে করছি, তো ঈদের ছুটিতে আসার চেষ্টা করে এখানে আগ্রহ করে আসলাম আর কি। একসঙ্গে ঘুরতে আসছি, আর এখানে অনেক সুন্দর জায়গা। আগেও আসছি এখানে। ফ্যান নাই, নাই, অনেক ঠান্ডা পরিবেশ, এত ঠান্ডা মানে এই লাগের এসি চালায় রাখছে। রাস্তাঘাট ছিল না, আমাদের যাতায়াতের কোনো রাস্তা ছিল না। এই কথাগুলি একমাত্র যারা বানাইছে তারাই বলতে পারবো, বর্তমান প্রজন্মে শুধু দেখতে পারে। বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদের একেবারে 2.5 কিলোমিটারের দূরবর্তী স্থানে খানজান আলী মাজার, সেই মাজারের পাশেই রয়েছে দিঘি। আর এই দিঘিতে এখানে কিন্তু এই আনন্দ উপভোগ করার জন্য এবং এখানে সাধারণ মানুষ এবং দর্শনার্থীরা এখানে আসেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা আসছেন। আসছিলাম কুমির দেখতে, কিন্তু দুঃখজনক বিষয় দেখতে পারলাম না। অনেক সময় তো আসার সময় হয় না, সবাই একসঙ্গে হতে পারিনি, সবাই ছুটি আছে, কাজ কাম কম, তাই আসলাম। বিভিন্ন জেলা থেকে যারা আসছেন তারা কিন্তু একটা উদ্দেশ্যে আসেন, এখানে একটা মাজার জিয়ারত, পাশাপাশি কিন্তু তারা কিন্তু এখানে আসেন। এই ঈদুল আজহা উপলক্ষে এখানে দর্শনার্থীর সংখ্যা আসলে দিন দিন বেড়েই চলছে। এই ছিল আমার কাছে বাগেরহাটে ষাট গম্বুজ এবং খানজাহান আলী মাজার থেকে বিনোদনের সবশেষ খবর। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।